হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘুম থেকে উঠে আমি একটু খেয়ে নিচ্ছি চা। সকালবেলায় চা নিয়ে নিলাম, বিস্কুট নিয়ে নিলাম, আর এইগুলো দিয়ে এখন সকালবেলাটা হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়ছে, আমার অবস্থা দেখো। আমি ঘুম থেকে উঠেই খেতে বসে গেছি। মানে সকালবেলা ব্রাশ করেছিলাম, তারপরে তো একটু ঘুমিয়েছিলাম, মানে পুজো দেওয়ার পরে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি মা স্কুলে চলে গেছে, তো ওরা চা খেয়ে নিয়েছে, আমাকে আর ডাকেনি। আমি এখন একটু চা করে নিলাম, আর চা বিস্কুটটা খাবো এখন। এ বাবা, যা একটা বিস্কুট পুরো ওর মধ্যে চলে গেছে ভিডিও করতে করতে। এখন এই চা নিয়ে বসলাম, চুলগুলোকে খুলে দিয়েছি সকালবেলায়, কারণ স্নান করে না ওই চুল শুকায়নি সকালবেলা। এই যে চাটা খাবো কি এর মধ্যে, কপাল, সকাল থেকে আমার হাত থেকে সব জিনিস এরকম হচ্ছে আজকে। মা কি রান্না করে গেছে, ভাত আর আলু সিদ্ধ, শুধু আলু সিদ্ধ। আর কাজ করি, একটু মাছ ভেজে খাই। দেখি এখানে মাছ রাখ, এখান থেকে একটা মাছ নিয়ে ভেজে খাই। এখানে বরফ হয়ে রয়েছে। এইটাই সমস্যা, বরফ থেকে না কি করবো এবার, টাইমও তো নেই। এই মাছটাই ভেজে খাই, ভেজে একটা পেটি খাবো। কি অবস্থা হয়ে গেছে মাছটা। কোনটা সোজা কোনটা উল্টো? এটা আমার স্টুডেন্টের বাটি, মা মাছ রেখে দিয়েছে, এটা ছিল সব। আমি একটুখানি মাছটা ভেজেই নিই, সকালবেলা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। একটু এক গাড়ি পাঠান। থালা আম, এক থালা আম চলে এসছে। এখন আমরা আম খাবো আর পড়াশুনো করব, তাই তো? কিন্তু আমার স্টুডেন্ট এখন লিখছে, আমি এখন লিখতে দিয়েছি। পারবি তো? হ্যাঁ, কচু পারবি তো। সকালবেলা তো মাছ ভাজা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে আসলাম, এখন 11:30 বাজে, আমি এসেছি পড়াতে। তারপরে কাকিমা দিল এক থালা আম কেটে, তারপর পরে আবার আইসক্রিম। পেটে জায়গা ছিল না, আমটা পরে খেয়েছি, আইসক্রিমটা আগে খেয়েছি। এগুলো কিন্তু লোকাল আইসক্রিম, যারা ওই সাইকেলে করে যেগুলো বিক্রি করে, ভ্যানে করে বিক্রি করে। আমার তো খেতে খুবই ভালো লাগে। এটা কোনো ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু আইসক্রিম না, এটা দেখেই বুঝতে পারছো। তো এই আইসক্রিমগুলো খেতে, এই আইসক্রিম, কুলপি, এগুলো আমার বেশ ভালোই লাগে। এই আইসক্রিমটার মধ্যে নারকেল দেওয়া ছিল, আরও বেশি ভালো লাগছিল। টিউশন পড়ানো ছুটি দিয়েছি 1:30, বাড়ি আসতে আসতে প্রায় 1:45 বেজে গেছে। তারপর স্নান করে পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় 2:30 মতো বেজে গেছে। এরপরে তো খাওয়ার পালা, দুপুরের খাওয়ার পালা। আজকে মা লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে কি একটা করেছিল, আর কচুরমুখী দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এই দেখো 2 রকম আমের চাটনি। মানে এই কালো বাটিটাই ওটা চিনি দিয়ে চাটনি, যেটা বড় বাটি ওটা চিনি ছাড়া চাটনি। আসলে আমার চিনি ছাড়া চাটনি একদম ভালো লাগে না, ওই জন্য মা আলাদা করে আমার জন্য ওটা করেছে। আর এখানে আছে ঢ্যাঁড়স পোস্ত।
তো এইটা ছিল দুপুরের মেনু। আশ্চর্য জিনিস, ঠাকুর ঘরের ধূপ কখন নিভে গেছে। এই এখন 3:30 বাজে, বলো মা? পুজো দিয়েছি তখন কটা? 2:20। তখন থেকে ধূপটা জ্বলে যাচ্ছে, এটা বুঝতে পারলাম না ব্যাপারটা। ঠাকুর ঘরের ধূপটা অনেক আগে নিভে গেছে। আর এখন আমি বেরোচ্ছি, দাঁড়াও শিগগিরই আই, চলো। আজকে গাছের সব ফুল তুলিনি, চলো। মা ছাতা নিলাম না তো, নিয়েছো? আকাশ ওয়েদার ভালো না, যদি বৃষ্টি আসে তোমার ছাতাটা আমাকে দিয়ে দিও, আমার পড়ানো আছে। দেখো কাঁঠাল, দেখো গাছটায়। আজকে দুপুরবেলায় আমার আর মায়ের এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানেই আমি আর মা এখন যাচ্ছি। ফেরার সময় মায়ের স্কুলের দিদিমণির সাথে দেখা হয়ে গেছে, তো মা গল্প করছিল। আর সেই দিদিমণির বাড়িতেই দেখো এত সুন্দর ফুল গাছ, পুরো গাছটা এমন ফুলে ভর্তি হয়ে রয়েছে। আসলে ফুল ঠিক না, এটা ফুল বলবো নাকি পাতা বলবো বুঝতে পারছি না, ফুলই বলছি। মানে এটা পাতার মতো দেখতে, এত সুন্দর গাছটা, পিঙ্ক কালারের হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। সামনে থেকে আরও দারুণ লাগছে। এখন তো সবার মর্নিং স্কুল হচ্ছে, টিউশন টিচারদের একটু চাপ হয়ে যাচ্ছে। আজকে বিকালে 3 জায়গায় পড়ানো ছিল। যখন স্কুল এমনি 11টায় হতো তখন কি হতো, আজকে দিনে সকালবেলায় এক জায়গায় পড়াতে যেতাম আর বিকালবেলায় 2 জায়গায় পড়াতাম। তো মর্নিং স্কুলটা হয়ে সেটা হচ্ছে না, সকালে পড়াটাও বিকালে পড়াতে হচ্ছে। জন্য আজকে 3টে থেকে আমার পড়ানো ছিল। এবার আজকে যেহেতু মায়ের সাথে ওই জায়গায় যাওয়ার কথা ছিল, তাই আমি সকাল সকাল আজকে 11:30টায় এক জায়গায় পড়িয়ে এসেছি। আর বাকি দুটোর মধ্যে একটা সোনাশ্রীদের বাড়ি এখন পড়াতে এসেছি। এখন ওই 5টা মতো বাজে। আর আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, একটু বৃষ্টি না হলে তো হয় না। দেখো পুরো আমাদের এখানে কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি, তবে ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে, যেটা গায়ে না লাগার মতোই। আচ্ছা দেখো কোথায় কোথায় ঢুকে যাচ্ছে ওরা। তো আমি এখন সন্ধেবেলা একটু রান্নাঘরে আসলাম। আজকে 2 জায়গায় পড়ানো ছিল। তো এক জায়গায় আমার একটা স্টুডেন্ট ফোন করে বলল দিদি আমার শরীরটা খারাপ, মানে আগের দিন একজন বলেছিল, আজকেও একজন বলল। তো ওখানে আর পড়াতে যাইনি, বাড়ি চলে আসলাম। এসে এরকম এখন আমি একটু বাড়িতে চা করছি, আদা দিয়ে চা। আর চানাচুর নেই, চানাচুর ছাড়া একটু পেঁয়াজ, মুড়ি, লঙ্কা, একটু তেল দেব, সর্ষের তেল। একটু অল্প করে সর্ষের তেল দিলাম, একটু সামান্য লবণ দেব, একটু সামান্য লবণ দিলাম, একদম অল্প করে। এখন চা করতে করতে তো অর্ধেক চা পড়ে গেল। আমার অল্প অল্প করে চা খাওয়া হবে, অল্প করে চা খাবো। আর এই যে মা চা পড়ে গেছে অনেকটা। ও বউ মারা গেছে তো, মানে ভালো একটা বিস্কুট খাবে, বিস্কুট নেবো, নিয়ে আসি একটু। অন্ধকারে সেই সকালবেলাতে চা খেয়েছিলাম। হ্যাঁ আনছি, খাই। কেলটু বাবু কায়দা মাঝে মধ্যে আমি দেখি। ও কেলটু, শোয়ার স্টাইল দেখো। কেলটাই, ও কেলটু, কেলটু। আজকে সারাদিন কি করলাম সব কিছু তোমাদের অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি। আর রাতের বেলা সবশেষে মেনু হলো চিকেন কষা। তো রাতে এইসব দিয়ে জমিয়ে খাওয়া হবে। আর এরই মধ্যে দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।